ওয়েলকাম। কোথায় আমরা এখন? আমরা এখন টেকনাফ, বাংলাদেশের টেকনাফ? কিনের হ্যাঁ? শেষ প্রান্ত শাহপুরের দ্বীপে। শাহপুরের দ্বীপ। এটা কক্সবাজারের চেয়ে সুন্দর আমার কাছে মনে হচ্ছে। অসাধারণ। হ্যাঁ, আপনি যত এইদিকে আছেন। এই টেকনাফের কারা কারা আছেন বা এই আপনার? হ্যাঁ, কি দেখাবো এখানে? এটা মায়ানমার না? হাই আল্লাহ, কক্সবাজারের মানুষ কেন আসে? পানিগুলো অনেক পরিষ্কার। এটা নাফ নদী। আমাদের এলাকার যারা যারা আছেন সবাই এদিকে আসেন। আপনাদের এলাকা এত সুন্দর, এটা তো কখনো টিভিতে দেখি নাই, কখনো ইয়াতে দেখি নাই। আপনাদের এলাকা এত সুন্দর, এত সুন্দর এটা দেখার জন্য তো সবাই চলে আসে বাংলাদেশ শেষ প্রান্তে আর কি। না এত মানুষ আসে না এখানে। যতটা সুন্দর, এটা আরো মানুষ আসা উচিত। অনেক বেশি ডেভেলপ হওয়া দরকার কক্সবাজারে যে পরিমাণ ভিড়, কিন্তু তার চাইতে সবচেয়ে বেশি টেকনাফ উপজেলা যেহেতু সবচেয়ে সুন্দর, কিন্তু তার চেয়ে দ্বিগুণ এখানে পর্যটক আসা দরকার। আচ্ছা, এই পাহাড়গুলো তাহলে মায়ানমারের না? জি জি, মায়ানমারের। আর এটা হচ্ছে নাফ নদী। আমরা নাফ নদীর মাঝখানে আমরা এখন মোটামুটি। হ্যাঁ, এখানে এটা এই ঘাটটার নাম কি? এটা হচ্ছে জেটিঘাট, শাহপুর দ্বীপ জেটিঘাট। এখান দিয়ে যে মানুষ নামে যে সিঁড়ি দিছে, এটা কেন দিছে? এটা হচ্ছে আপনার এখানে জেলেরা যারা আছে তারা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরে। বর্ষি দিয়ে মাছ ধরে। এখানে আসতো মায়ানমার থেকে, এটা ওই গরু আসতো করিডোর, যেটা করিডোর। আচ্ছা, এগুলো বড় বড় জাহাজগুলো এখানে বিরার জন্য। মায়ানমার সাথে তখন কি এক প্রকার ব্যবসা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা কত সালের কথা বলতেছেন আপনি? এটা গত 18-19 বছর আগের কথা। তখন মায়ানমার সাথে 18 সাল বন্ধ হয়ে গেছে। 18-19 দিকে এই 2018 সালে 19 সালে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, তো মায়ানমার এদিক থেকে তাহলে ওইগুলো বাড়িঘর গুলো তাহলে মায়ানমারে না? মায়ানমার, ওই পাটটা মায়ানমার। মাছ ধরতেছে মানুষজন। এদিকে অনেক গভীরে। এটা হ্যাঁ, বড় বড় জাহাজগুলো এখানে বিরায়। এই ঘাটটা হয়েছে কত সালে? কয় বছর হচ্ছে? মোটামুটি 20-30 বছর। 2000 সালে, তার মানে প্রায় 24-25 বছর। হ্যাঁ, এই ঘাটের বয়স 2000 সালে হলে 25 বছর আর কি। এটা কি সঠিক জানা আছে 2000 সালে? ও আল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে দেখে চলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সবাই এলাকার? এদিকে যেটা বাঁধ আছে, ওই বাঁধটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় টুরিস্ট আরো বেশি আসবে না? অনেক বেশি টুরিস্ট আসবে। যখন এদিকেও কাজ চলতেছে, আপনি বঙ্গোপসাগর দেখে দেখে আসবেন এবং নাফ নদী দেখে চলে যাবেন। এটা মারাত্মক সুন্দর। এটা নাফ নদী, পাশাপাশি আবার বঙ্গোপসাগর। এটা মোহনা, এটা সামনে দেখা যাচ্ছে যে বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। আচ্ছা, ওই পাশে হচ্ছে বঙ্গোপসাগর। এদিকে একটু দেখাই। আচ্ছা, বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে তারা ওইদিকে থাকতো মনে হয় না? তারা বসবাস ওইদিকে করতো, ওইদিক থেকে আসতো ওরা? ওরা কি ওইদিক থেকে নদীতে আসছে বা কিভাবে আসছে ওরা? নদী থেকে আসছে, নদী থেকে নৌকা দিয়ে আসছে। নৌকা দিয়ে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে এটা হচ্ছে এদিকে হচ্ছে বঙ্গোপসাগর তো এটা হচ্ছে নাফ নদীর মুখ আর কি না? নাফ নদীর মুখ, এটা হচ্ছে মুখ। একদম মোহনা এটা। ওই দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বঙ্গোপসাগর। পানিগুলা খুব সুন্দর। আচ্ছা, ওই নদী হওয়ার কারণে ঢেউটা মনে হয় এখানে ভাঙতেছে না, এটা মনে হয় পাড়ে গিয়ে ভাঙবে নাকি? এটা নদীতে তো ঢেউ তেমন একটা আসে না। ওই সাগরে থাকবে, সাগরে ওই পারে থাকবে ওখানে। ওই পারে আমরা ওইদিকে যাবো, দেখবেন তখন। আপনি দেখতেছেন ওইদিকে সাদা সাদা, ওইটা তো কি আর মতো লাগতেছে? বরফের মতো লাগতেছে বঙ্গোপসাগর। না, ওইটা বরফের মতো লাগতেছে, সাদা সাদা। লাগলেও হ্যাঁ? ওইটা ওইভাবে। এগুলা কি সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে? এগুলা কি এই সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে? এগুলা কি? এগুলো ঢেউ, এগুলো সাগরের ঢেউ। সাগরের ঢেউ এগুলো। না, আমার কাছে মনে হচ্ছে ওই যে আমি ইন্ডিয়াতে গেছিলাম, পাকিস্তানে গেছি, ওখানে বরফ দেখি না দূর থেকে? না, বরফ না, ঢেউ। মনে হচ্ছে আর কি ওইরকম। না, এরকম দূর থেকে আমরা যে ইয়াগুলো দেখি। বঙ্গোপসাগরের এটা মোহনাটা, এটা থেকে বের রিয়ান ভাই কই যান? আত্মহত্যা করবেন নাকি ভাই? আমাদেরকে জামালায় ফেলিয়েন না। হ্যাঁ, কাকড়া। ও আল্লাহ, খুব সুন্দর। আপনারা এখান থেকে কক্সবাজার থেকে এখানে আসার উপায় কি? শাহপুরের দ্বীপে যারা ব্যক্তিগত প্রাইভেট কার আছে, বাইক আছে, তারা কোন মাধ্যমে আসতে পারবে? মূলত হচ্ছে কক্সবাজার কলাতলির মোড় থেকে হচ্ছে রেন্টের কার আছে, এবং হচ্ছে আপনার সৈকত বাস আছে, এবং সিএনজি আছে। প্লাস যারা বাইক চালাতে পারে তারা বাইক নিয়ে আসে, এবং যদি গ্রুপে যদি 10 থেকে 12-14 জন হয় তাহলে চান্দের গাড়ি যেগুলো আছে এগুলো নিয়ে আসে। আচ্ছা, প্রতিমধ্যে রাস্তা ভাঙ্গা দেখলাম একটু, এটাতে প্রাইভেট কার নিয়ে আসতে কোনো সমস্যা হবে নাকি? আপনাকে আমরা যেখান থেকে আনছি ওইটা হচ্ছে একটু ভিতর থেকে আসলে কিন্তু আরো সুন্দর, ওইখানে কোনো অসুবিধা নেই। ও
ঠিক আছে, যারা তবে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আসার, বাইক নিয়ে খুব ইজিলি শাহপুরের দিকে বাইক আসতে নিয়ে খুব পারবে। ইজিলি শাহপুর দ্বীপ আসা যাবে। ওকে, সো খুব ভালো লাগতেছে, বাতাসটা দারুণ না? সবসময় থাকে, সবসময় থাকে। সবসময় না, আজকে বাতাসটা একটু বাড়তি, হালকা Oh থাকে my God, হ্যাঁ? হালকা থাকে, আজকে একটু বাতাসটা বাড়তি। So, এই খুব ভালো লাগতেছে এখানে আসছিলাম কক্সবাজার থেকে ইয়াতে চলে আসলাম, টেকনাফে চলে আসলাম, টেকনাফ থেকে কোথায় চলে আসলাম? শাহপুরের দ্বীপ। শাহপুরের দ্বীপ। একদম শেষ প্রান্ত। বাংলাদেশের শেষ প্রান্ত। বাংলাদেশ শেষ, এটা এখানে শেষ। আর আমি তেতুলিয়াতে গেছিলাম, আর এই আজকে শেষ জায়গায় আসলাম। এরপরে হচ্ছে হ্যাঁ? আপনি সেন্ট মার্টিন যাবেন, সিজন হচ্ছে সেন্ট মার্টিন যাবেন। শীতের মৌসুমে সেন্ট মার্টিন যাওয়া যায়, এখান থেকে যাওয়া যায় সেন্ট মার্টিন। ঠিক আছে, ইনশাল্লাহ এটা দেখে খুব সুন্দর লাগলো। যারা আছেন তারা কক্সবাজারে এসে চলে যান, তারা শাহপুরের দ্বীপে আসার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এলাকার মানুষজন সবাই চলে আসছে। হ্যাঁ, না না, না, দেখা যাবে না এখন। হ্যাঁ? সেন্ট মার্টিন এখানে চোখে দেখতে পারবেন। আচ্ছা, এই যে এই গাছগুলো থেকে এটা বিচ্ছিন্ন, এটা আলাদা গিয়া মনে হয় ওটা একটা দ্বীপ, দ্বীপ। এটা এখন যাওয়া যায়, যাওয়া যায়, ওই মোড় থেকে যাওয়া যায়। বোট নিয়ে যাওয়া? না, বোট না, আপনি হেঁটে হেঁটে যাওয়া যাবে, আমরা ওইখান থেকে যাওয়া যাবে। যাইতে পারবো, যাবো। ওখান থেকে যাওয়া যাবে, আপনি ওখান থেকে ওইখানে এটা তো পুরো মাঝখানে সাগর মনে হয়, আলাদা নাকি? ওইটাতে যাওয়া যাবে না, এটাতে যাওয়া যাবে। ও, ওইটা এই যাওয়া যে যাবে। গাছ, এগুলোতে যাও গাছ। বিচিগুলোতে যাওয়া যাবে। ওইটাতে কি কিছু নাই? না, ওটাতে কিছু নেই, শুধু গাছই আছে আর কি। অসাধারণ। যারা একটা মিসাইল চাই। যারা মিস করছেন এখনো, আমি তো দেখে খুব ভালো লাগলো। আবার আসবো। হ্যাঁ, মায়ের মানে যদি একটা মিসাইল মারে, এটা নিয়ে যাবো প্যাকেট করে। তারা নিজে আছেন, নিজেদের যুদ্ধ নিয়ে টাটা, এটা আমাদেরকে কেন মারতে যাবে? ওটা তো ফকির। ওরা নিজেদের দিকে নিজেরা টাটা নিয়ে আসছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।